নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি কাঁচা কুমড়োর দুর্দান্ত স্বাদের নিরামিষ একটি রেসিপি। অনেকে কুমড়ো খেতে চায় না, তবে এইভাবে রান্না করে দেখতে পারেন। যারা খেতে চায় না তারাও কিন্তু চেটে পুটে খাবে, এতটা সুস্বাদু হয়। এই রেসিপি এইভাবে বানিয়ে ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে পারবেন। খেতে দুর্দান্ত হয়। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। তো প্রথমেই দেখুন, এখানে আমি 300 গ্রাম কাঁচা পাকা কুমড়ো নিয়েছি। এই কুমড়োটা কিন্তু একদম কাঁচাও না, আবার একদম পাকাও না। তো এইভাবে আমি কুমড়োটা নিয়েছি। আপনারা শুধু কাঁচা কুমড়ো না হলে শুধু পাকা কুমড়ো দিয়েও কিন্তু রেসিপিটা বানাতে পারবেন। আমি এই কুমড়োর খোসাটা দেখুন কিভাবে ফেলেছি, একদম কিন্তু ফেলিনি, কিছুটা রেখে দিয়েছি আর কিছুটা ফেলে দিয়েছি। তবে কাঁচা কুমড়ো হলে পুরোটা রেখে দিয়েও রান্নাটা করতে পারবেন। তবে পাকা কুমড়ো রান্না করলে খোসাটা ফেলে দিয়েই রান্নাটা করবেন। তার সঙ্গে দেখুন আমি এখানে একটা আলু কেটে নিয়েছি এইভাবে ডুমু ডুমু করে। কুমড়োটাকেও এইভাবে ডুমু ডুমু করে কেটেছি। সবজিগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে বন্ধুরা একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়েছি 2 চামচ সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলেই করবেন। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে কেটে রাখা আলুগুলো। তার সঙ্গে দিয়েছি অল্প করে লবণ, অল্প করে হলুদের গুঁড়ো। এখন আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে। আলুটা যেহেতু শক্ত সবজি আর আলুটা রান্না হতেও সময় বেশি লাগে, সেই কারণে আলুটাকে আমি এইভাবে ঢাকা দিয়ে ভেজে নেব। তাহলে খুব তাড়াতাড়ি ভাজা হবে, আবার অনেকটা সিদ্ধ হয়ে যাবে। দেখুন 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। 2 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়েছি। এখন একবার খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা এইভাবে কিন্তু আলুটাকে ভেজে নিতে হবে। দেখুন আলুটা এখানে ভাজা হয়ে গিয়েছে। এখন এই আলুটাকে তুলে নিয়েছি। এই তেলের মধ্যেই আমি দিয়ে দিয়েছি এই কুমড়োগুলো। কুমড়োর সঙ্গে দিয়েছি অল্প করে লবণ, অল্প করে হলুদের গুঁড়ো। এখন কুমড়োটাকেও কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। তবে কুমড়োটা ঢাকা দিয়ে ভাজার দরকার নেই। আর ঢাকা দিয়ে ভাজলেই কিন্তু কুমড়োর থেকে জল ছাড়বে, তখন কুমড়োটা ভালো করে ভাজা হবে না। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম টু হাইতে রাখবেন। হাইতে রেখে কুমড়োটাকে এইভাবে ভেজে নামিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে 1 চামচ মতন তেল বেঁচে আছে। এখানে আমি আরও 1 চামচ তেল যোগ করে দিয়েছি। খুব বেশি তেলও কিন্তু লাগে না এই রান্নাতে। দিয়েছি অল্প করে একটু কালো জিরা, আর দিয়েছি এখানে অল্প করে একটু হলুদ, সর্ষে। এখন এই সর্ষে আর জিরাটাকে একটু ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে চটপট করতে শুরু করে দিয়েছে। আর এখন এখানে দিয়ে দিয়েছি একটা কাঁচা লঙ্কা চেরা, আর তার সঙ্গে দিয়েছি এখানে একটা টমেটো মিডিয়াম সাইজের এইভাবে কেটে। আর তারই সঙ্গে দিয়েছি এখানে পরিমাণ মতন লবণ। তবে লবণটা একটু কম দিতে হবে, কেন সেটা আমি পরে বলে দিচ্ছি। এখন এই টমেটোটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে। টমেটো যত সময় নরম হয়ে যাচ্ছে তত সময় কিন্তু টমেটোটাকে ভেজে নেব। তো এদিকে বন্ধুরা আমি একটা মশলা বানিয়ে নিয়েছি, দেখুন কিভাবে। তো প্রথমেই দেখুন এখানে নিয়েছি 1 চামচ হলুদ বা সাদা সর্ষে। তার সঙ্গে নিয়েছি 1 চামচ কালো সর্ষে। হলুদ সর্ষে যদি না থাকে হাতের কাছে, তাহলে কিন্তু শুধু কালো সর্ষে দিয়েও রেসিপিটা বানাতে পারবেন। তারই সঙ্গে দিয়েছি এখানে একটু লবণ। আমি আগেই বলেছি লবণটা একটু কম দিতে, এই কারণে। তো লবণ দিয়ে সর্ষেটাকে বেটে নিলে তাহলে কিন্তু সর্ষেটা তেতো হয় না। তার সঙ্গে নিয়েছি 2টো কাঁচা লঙ্কা, তবে ঝালটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এই সর্ষেটাকে একটু জল দিয়ে আমি এইভাবে বেটে নিয়েছি। এদিকে দেখুন বন্ধুরা, টমেটো কিন্তু একদম নরম হয়ে গিয়েছে। এখন একবার খুব ভালো করে এইভাবে খুন্তি দিয়ে চেপে চেপে টমেটোটাকে ম্যাশ করে নিতে হবে।
তো দেখুন খুব ভালো করে এখানে ম্যাশ করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিতে হবে বেটে রাখা সর্ষে। সর্ষেটাকে কিন্তু খুব বেশি কষাবো না, এইভাবে 1 মিনিট মতন সর্ষেটাকে কষিয়ে নেব। সর্ষে যদি খুব বেশি কষানো হয়ে যায় তাহলে কিন্তু সর্ষের স্বাদটা থাকে না, আর তাছাড়া তেতো হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে। তো দেখুন এখানে সর্ষেটা কষানো হয়ে গিয়েছে। তো এখানে আমি জার ধুয়ে অল্প করে একটু জলও যোগ করে দিয়েছি। তার সঙ্গে দিয়েছি এখানে 1/2 চামচ হলুদের গুঁড়ো, আর দিয়েছি এখানে অল্প করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে ঝাল হবে না, তবে কালারটা সুন্দর হবে। আপনারা যদি না দিতে চান তাহলে বাদ দিয়েও কিন্তু রান্নাটা করতে পারেন। এখন আবারও 1 মিনিট মতন এইভাবে এই মশলাটাকে কষিয়ে নেব। তো 1 মিনিট পর ফিরে এসেছি। দেখুন বন্ধুরা, মশলাটা কিন্তু খুব সুন্দর করে এখানে কষানো হয়েছে, দেখে বোঝাই যাচ্ছে। আর এখন এখানে দিয়ে দিতে হবে ভেজে রাখা কুমড়ো আর আলু। বন্ধুরা এইভাবে একবার হলেও বানিয়ে দেখবেন, তারপরে আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে। দেখুন খুব ভালো করে মশলার সঙ্গে কুমড়ো আলুটাকে মিশিয়ে নিয়েছি। এইভাবে আরও 1 মিনিট মতন কষিয়ে নিতে হবে। তো এখানে আমি অল্প করে একটু জল যোগ করে দিয়েছি, তারপরে ঢাকা দিয়ে 1 মিনিট রেখে দেবো লো ফ্লেমে। 1 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে দিয়েছি গরম জল, অবশ্যই গরম জল দিতে হবে, আর পরিমাণ মতন এখানে জলটা দিয়ে দিতে হবে। যেহেতু কুমড়োর তরকারি তাই সেইভাবে কিন্তু জলটা দেবেন। আর এখানে আলু কুমড়ো আগের থেকেই ভালো করে ভাজা আছে, তাই রান্না হতে খুব বেশি সময়ও লাগবে না। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর এখন ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করব। এদিকে বন্ধুরা আমি একটা ভাজা মশলা বানাবো। তো দেখুন একটা তড়কা প্যানে নিয়েছি অল্প করে একটু পাঁচফোড়ন, তার সঙ্গে নিয়েছি 1/2 চামচ কালো জিরা। এখন এই মশলাটাকে হালকা করে একটু ভেজে নেব, তারপরে গ্যাসটা বন্ধ করে দেব। তারপরে এই মশলাটাকে ঠান্ডা করে একটু দরদরা করে গুঁড়ো করে নেব। এদিকে 6 মিনিট হয়ে গিয়েছে, আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন ঝোলটা যেমন দেখছেন এইভাবেই কিন্তু ঝোলটা রাখতে হবে। এদিকে দেখুন আলু কুমড়ো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিতে হবে 1/2 চামচ চিনি। চিনিটা অবশ্যই দেবেন, যেহেতু কুমড়ো নিরামিষ, চিনিটা দিলে খেতে কিন্তু খুবই ভালো হবে। চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর তারপরে এখানে সেই ভাজা মশলাটা যোগ করে দিতে হবে। দেখুন কিভাবে গুঁড়ো করেছি, একদম কিন্তু মিহি গুঁড়ো করব না, হালকা একটু এইভাবে দানা দানা থাকবে সেইভাবে গুঁড়ো করে নিতে হবে। দিয়েছি একটু লবণ, লবণটা একটু কম হয়েছে সেই কারণে, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। বন্ধুরা আবারও বলছি, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের কাছে যতটা সম্ভব। দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে 1 মিনিট রান্না করে নিয়েছি, তারপরে গ্যাস বন্ধ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। বন্ধুরা আশা করি দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।